জঙ্গলে ঘেরা প্রকৃতি আর নিরিবিলি পরিবেশ বেশ দারুণ। কোথাও কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যেতে দারুণ লাগে। ভোরের পাখিদের কলরব, রাতের নির্জন জঙ্গল, সে এক অন্য পৃথিবী। পানাগড়ের কাছে জঙ্গলে ঘেরা ছোট্ট একটি গ্রাম, দেবশালা। বর্ধমানের রাজার কোনো এক দেওয়ান নাকি এই গ্রাম স্থাপন করেছিলেন। রবি সরকার একজন প্রকৃতিপ্রেমী। গাছপালা জঙ্গল সে খুব ভালোবাসত। আর চাকরি সূত্রে পানাগড়ের দেবশালাতে তার পোস্টিং হয়। আর এখানেই সে জঙ্গলের মাঝে একটি বাড়ি ভাড়া পায় থাকার জন্য, যদিও বা সে ওখানে একাই থাকত। একা থাকতে থাকতে একঘেয়েমি হয়ে যেত। একঘেয়েমি কাটাতে মাঝে মধ্যে সে জঙ্গলের পথ ধরে বেরিয়ে আসত, যাতে তার একঘেয়েমিটাও কেটে যায় আর একটু পরিবেশের কাছাকাছি যাওয়া যায়। এমনই একদিন তার বেড়াতে গিয়ে অদ্ভুত কিছু ঘটনা ঘটে তার সঙ্গে। আজ ভূত চতুর্দশীর ১৩ নম্বর এপিসোডে সেই ঘটনা নিয়েই চলে এলাম। ঘটনাতে প্রবেশ করার আগে বলি, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। আরও এমন সত্যি ভৌতিক ও রহস্যময় ঘটনা সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারাও চাইলে আপনাদের জীবনে বা পরিচিত এমন কোনো ঘটনা থেকে থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের মেল আইডিতে। আর আজকের ঘটনা শোনার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুল করবেন না। দূর থেকে ভেসে আসে মোটর গাড়ি দ্রুত চলে যাওয়ার শব্দ। রাত যখন গভীর হয়, সামান্য শব্দও যা দিনের কোলাহলে হয়তো কানে পৌঁছতো না, রাতের নিস্তব্ধতায় তা দূর দূর ছড়িয়ে পড়ে। রাস্তা দিয়ে হুস হুস করে গাড়িগুলো ছুটে যায়। রবি ছাদে দাঁড়িয়ে এক মনে সেই শব্দ শোনে। ছাদের প্যারাপেটে গাছের একটা ডাল ক্রমাগত বাড়ি খায়, আর তার থেকে একটা রিন রিন কম্পন অনুভূত হয়। নারকেল গাছের লম্বা লম্বা পাতাগুলো হাওয়ায় দুলে দুলে খড়খড় শব্দ তোলে। কেমন এক বিষণ্ণতা চারিদিকে। আকাশের চাঁদের আধো আলো দিগন্ত জুড়ে ছেয়ে আছে কুয়াশার এক অস্বচ্ছ পর্দা, যা স্বাভাবিক দৃশ্যমানতাকে কমিয়ে পরিবেশকে আরও রহস্যময় করে তোলে। শালবনে ঘেরা লাল মাটির দেশে এমন এক অলৌকিক পরিবেশে মনে ভৈরবী সুর তোলে। নিবিড় জঙ্গল দূর দূর পর্যন্ত বিস্তৃত। সেই বিশালতার দিকে বেশিক্ষণ চেয়ে থাকলে বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা জায়গা করে নেয়। তখন মন কালসীমা পেরিয়ে বিচরণ করে অনন্তে। জঙ্গলের উত্তর দিকে আকাশ আশেপাশের মিশকালো অন্ধকারের চেয়ে কিছুটা উজ্জ্বল। জঙ্গলের বুক চিরে বেরিয়ে গেছে ১৯ নম্বর জাতীয় সড়ক। ওই দিক থেকেই ভেসে আসে যান চলাচলের শব্দ। রাতের অন্ধকারে জঙ্গলের থমথমে পরিবেশ, সেই আওয়াজ কেমন গোঙানির মতো শোনায়। রবি শোনে সেই গোঙানি। সারা গ্রাম যখন ঘুমিয়ে পড়ে, রবির ভালো লাগে একা ছাদে সেই নির্জনতার মাঝে চুপচাপ দাঁড়িয়ে প্রকৃতির কথা শুনতে। প্রকৃতির নিজস্ব একটা ভাষা আছে, রবি সেটা বোঝে। প্রকৃতি আর মানুষের মাঝে নিবিড় সম্পর্কের কথা আধুনিক মানুষ ভুলে গেলেও প্রকৃতি ভোলেনি। তাই সে আপ্রাণ চেষ্টা করে মনে করানোর। কিন্তু হতভাগা মানুষ
শোরগোল থামাবে তবে না শুনতে পাবে প্রকৃতির কথা। পানাগড় অঞ্চলের দুর্ভেদ্য জঙ্গলে ঘেরা ছোট্ট একটি গ্রাম দেবশালা। লোকের মুখে শোনা যায় বর্ধমানের রাজার কোনো এক দেওয়ান নাকি এই গ্রাম স্থাপন করেছিলেন। রবি এই গ্রামের নয়, চাকরি সূত্রে এখানে একটা বাড়িতে ভাড়া থাকে। শহর থেকে বহু দূরে এমন এক বন্য পরিবেশে থাকতে তার বেশ ভালোই লাগে। শুরুর দিকে মনটা উদাস থাকতো বই কি, কিন্তু এখন আর কোনো অসুবিধা হয় না। পরিবর্তনের সাথে মানিয়ে নিয়েছে সে। রবি যে বাড়িতে থাকে তার পাশে শিব মন্দিরে এক বৃদ্ধের সাথে তার প্রায় কথা হয়। গল্প করার লোক পেয়ে সেই বৃদ্ধ বেশ আনন্দিত বোধ করেন। রবিরও চলার পথে ওই মানুষটির সঙ্গে দুদণ্ড কথা বলতে বেশ ভালোই লাগে। রবি সেই বৃদ্ধের থেকেই জানতে পারে যে অতীতে এক সময় সেখানে এক বিরাট জলাধার ছিল। নৌকা বিহার করত দেওয়ান পরিবারের সদস্যরা সেখানে। কত হাসি কান্নার সাক্ষী ছিল সেই দিঘি, যা আজ সময়ের পলি পড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা পথ চলার সময় ক্ষণিকের জন্যেও ভাবি না যে আমাদের পায়ের নিচে মাটিতে অতীতের না জানি কত গল্প চাপা পড়ে আছে। বোবা গল্পেরা নিজেদের কথা শোনাতে বেছে নেয় কিছু মানুষকে। বৃদ্ধ জ্যাঠামশাই ছিলেন তেমনই একজন মানুষ। একঘেয়েমি কাটাতে মাঝে মধ্যে বিকেলে বনের পথ দিয়ে বেরিয়ে আসত রবি। এমনই এক বিকেলে বেড়াতে বেরিয়েছিল সে। ফিরতে তার একটু দেরি হয়েছিল সেদিন। পথ ভুলে অন্যদিকে চলে গিয়েছিল সে। তারপর এক কাঠুরের সহযোগিতা নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর থেকে রবি বনের ওই দিকটাই আর যায় না। আজ একা ছাদে দাঁড়িয়ে সেদিনের কথা ভাবতে রবির গা ছমছম করে ওঠে। জঙ্গল থেকে হঠাৎ শেয়ালের ডাক শুনতে পায় সে। গায়ের লোম খাড়া হয়ে যায়। জঙ্গল যেন তার আদিম নিঃশ্বাস ছাড়ে। রবি যেন আজও শুনতে পায় সেদিনের ভয় ধরানো পরিবেশের চাপা ফিসফিসানি। মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে সেদিনের দৃশ্য। সূর্য তখন অস্তগামী। আধার গাছের ফাঁক দিয়ে চুঁইয়ে নেমে পড়ে। পাখিরা বাসায় ফিরে চুপটি করে বসে বনের ভিতর অন্ধকার নামতে দেখে। জুতোর নিচে শুকনো পাতাগুলো মচমচ শব্দ করে যেন আর্তরব করে। আশেপাশে ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার ডাক শোনা যায়। লালমাটি সুড়িপথ এঁকে বেঁকে চলে গেছে জঙ্গলের আরও গভীরে। রবি সেই পথ ধরে হেঁটে চলে। বিরাট বিরাট শাল গাছের মাঝে দুই একটা সোনাঝুরি গাছ বেমানানভাবে দাঁড়িয়ে। জঙ্গলে সব জায়গায় এই রকম দেখায়। অচেনা পথও চেনা বলে ভ্রম হয়। রবি দেখে জঙ্গলের এই অংশে গাছগুলো যেন আরও ঘন। লতাগুল্মের ছোপে শালগাছের পুরো কাষ্ঠল দেহ ঢেকে গেছে। চারিদিকে একটা থমথমে ভাব। অন্যদিকে জঙ্গলের পথে দুই একজনের সাথে দেখা হয় তার, কিন্তু আজ এখনো পর্যন্ত কারোর সাথে দেখা হয়নি। মনে মনে ভাবে, তবে কি সে পথ ভুল করেছে? ওদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে। মনে একটা যুক্তি খাড়া করে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সুড়ি পথ যখন রয়েছে, কাছে কোথাও গ্রাম নিশ্চয়ই থাকবে। কারোর না কারোর সাথে দেখা হবে নিশ্চয়ই। এদিক ওদিক না গিয়ে পথ অনুসরণ করে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
কিন্তু যত এগোয় রাস্তা যেন ততই বেড়ে চলে, যেন কোনো এক গোলক ধাঁধায় আটকে পড়েছে, নিস্তার পাওয়া খুব কঠিন। রবি এবার সাহায্যের জন্য চিৎকার করে ডাকে, কেউ আছেন এখানে? কেউ কি শুনতে পাচ্ছেন আমায়? প্রতিক্রিয়াস্বরূপ কিছু গেছো প্রাণীর তত্তর করে উঠে যাওয়া আর পাখির ডানা ঝাপটানো ছাড়া আর কিছু শোনা যায় না। গাছের আড়াল থেকে একটা পেঁচা হুট হুট শব্দ করে ডেকে ওঠে, যেন সে বলতে চায়, এগিয়েও না আর, সামনে বিপদ। প্রচণ্ড উত্তেজনায় রবির বুক ধড়পড় করে। বুঝতে পারে না সে কি করবে। পকেট থেকে মোবাইল বের করে দেখে সন্ধে 6টা বাজে। আশ্বিন মাস, আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গল পুরো অন্ধকারে ডুবে যাবে। রবির হঠাৎ মনে পড়ে কম্পাসের কথা। তড়িঘড়ি করে সে মোবাইলে কম্পাস বের করে, কিন্তু সে যা দেখে তা বড়ই আশ্চর্যের। রবি দেখে অদ্ভুতভাবে কম্পাসের কাঁটাটা উত্তর দিক নির্দেশ করার জায়গায় ঘড়ির কাঁটার মতো ক্রমশই ঘুরে চলেছে। রবি আগে কখনো কম্পাসের এমন অদ্ভুত আচরণ দেখেনি। ওর এবার ভয় করতে শুরু করে। আশেপাশে চোখ মেলে তাকায়। গাছগুলো দেখে মনে হয় যেন আরও কাছে সরে এসেছে। রবি ঢোক গেলে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিয়ে মনকে শান্ত করার চেষ্টা করে। মাথার ওপর দিকে তাকায়। নিশ্চল শাল গাছগুলোকে কেমন দানবের মতো দেখায়। গাছগুলোর ফিসফিস যেন রবির কানে আসে। এদিকে মাটির দিকে চোখ যেতে রবি চমকে ওঠে। কোথায় সে সুড়িপথ, যে পথ ধরে সে এখানে পৌঁছেছে? সে এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চারিদিকে কেবল আগাছার জঙ্গল। কাছে দূরে কোথাও কোনো পথ নেই। তবে সে এখানে পৌঁছালো কিভাবে? চোখের ভ্রম নাকি অন্য কিছু? সেই অন্য কিছু যে কি হতে পারে তার সামান্য সম্ভাবনার কথা মনে হতেই বুকের মধ্যেটা ভয় টিপটিপ করে ওঠে। জ্যাঠামশাইয়ের থেকে রবি শুনেছিল জঙ্গলের এক জায়গায় নাকি সমাধি আছে। কেউ সেখানে ভুলবশত চলে গেলে তাকে ভুলেই পথ ভুলিয়ে জঙ্গলের আরও গভীরে নিয়ে যায়। আর তারপর আর কি হয় তা কেউ জানে না। জ্যাঠামশাই রবিকে বলেছিলেন কিছু মানুষের অতৃপ্ত বাসনা মৃত্যুর পরও নাকি তাকে তাড়িয়ে বেড়ায়। প্রেম অন্ধ, ছোট বড় উঁচু নিচু কিছু দেখে না। দেওয়ান পরিবারের মেয়ে রাজনন্দিনী এক সাধারণ গোয়ালার প্রেমে পড়েছিল। দেওয়ানজির চোখে তা ছিল ঘোর অপরাধ। গোপনে ওই প্রেমিক প্রেমিকা সেই জলাধারে নৌকা বিহার করত। একদিন তা গ্রামের লোকের চোখে পড়ে যায় এবং ঘটনাটির কথা দেওয়ানজির কান পর্যন্ত পৌঁছালে তিনি সেই গোয়ালাকে ধরে আনার নির্দেশ দেন। তারপর নাকি সেই গোয়ালাকে আর কেউ দেখেনি। লোকে বলে সেই গোয়ালাকে নাকি মেরে জঙ্গলে পুঁতে দেওয়া হয়েছিল। প্রেমের এমন করুণ পরিণতির কথা শুনে সেদিন রবির খুব দুঃখ হয়েছিল ঠিকই, তবে আজ সে কথা মনে করে তার ভীষণ ভয় হচ্ছে। সারা শরীরে শিহরণ খেলে যায় তার। সত্যিই কি যে ওই অতৃপ্ত আত্মার কোপে পড়েছে? মনে মনে ইষ্টনাম জপ করে। এদিকে অন্ধকার ঘনিয়ে আসে। সে মনস্থির করতে পারে না কি করবে। কেবল প্রেতের ভয় নয়, অন্ধকারে হিংস্র জীবজন্তুর ভয়ও রয়েছে জঙ্গলে। কোনো কিছু ঠিক করতে না পেরে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা সে জ্বালায়। ঘুটঘুটে অন্ধকার চারদিকে। ঝোপঝাড় থেকে
পাতার খসখসে আওয়াজ শোনা যায়। মাথার ওপর দিয়ে ডানা ঝাপটিয়ে উড়ে যায় কোনো নিশাচর পাখি। জঙ্গল আবার সরব হয়ে ওঠে। যত নিশাচর আছে অন্ধকারের ঘ্রাণ পেয়ে সক্রিয় হয়ে উঠেছে তারা। এখন তাদের শিকার ধরবার সময়। রবি ভাবে, না জানি সে কোনো নিশাচরের শিকার হবে আজ। শিয়ালের দল একসাথে ডেকে ওঠে। বুকের রক্ত জল করার মতো বিভীষিকাময় সে ডাক। এমন ভয়াবহ পরিস্থিতিতে সে আগে কখনো পড়েছে বলে তার মনে পড়ে না। পাতার খসখস আওয়াজটা আবার কানে আসে। কাউকে এদিকে হেঁটে আসতে শোনা যায়। রবি দেখে বনবাদার ঠেলে একটা টিমটিমে আলো তার দিকে এগিয়ে আসে। কিছুটা কাছে আসতেই বোঝা যায় এক কাঠুরে হাতে লণ্ঠন নিয়ে এদিক পানে আসছে। আধ হাত ধুতি পরা উন্মুক্ত গায়ে এক দেহাতি লোক, ডান হাত দিয়ে ধরা কুড়ুলটা কাঁধের ওপর শোয়ানো। বাঁ হাতে লণ্ঠনটা উঁচিয়ে ধরে কাঠুরে বলে, কে তুই বেটা? এখানে কি করছিস? রবি স্বপ্নেও ভাবেনি এই সময় জঙ্গলের মধ্যে কোনো মানুষের দেখা পাবে। কাঠুরেকে দেখে ধরে প্রাণ ফিরে পায় সে। এ যেন স্বয়ং দেবদূত, তাকে এই ঘোর বিপদ থেকে উদ্ধার করতে এসেছে। সাথে সাথে রবি বলে, আমি পথ ভুলে এখানে চলে এসেছি। লোকটি রবিকে আপাত মস্তক জরিপ করে নিয়ে জিজ্ঞাসা করে, তাকিস কোথায়? দেবশালায়। লোকটি ঘাড় নেড়ে বলে, তোকে দেখা এখানকার বলে তো মনে তো হইছে না। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি এখানে ভাড়া থাকি। লোকটির মুখে মৃদু হাসি খেলে যায়। সে বলে, জানিস সামনে তো কি আইছে? রবি হতভম্বের মতো লোকটির মুখের দিকে চেয়ে থাকে। আর একটু এগোলেই এই তো ডোববার মধ্যে গিয়ে পড়তিস। হাজারবার ডাকলেও কেউ শুই না, টের পেত না। ময়রা ভূত হইয়া যাইতিস। রাতের অন্ধকারে জঙ্গলের ভেতর ভূত কথাটা শুনে রবির গা ছমছম করে ওঠে। যা, এই ধার দিয়া খাইনটা এগোলেই একটা পথ দেখতে পাবি। ওই পথ দইরা সোজা চলে যাইবি, তুই গ্রামের পথ পেয়ে যাবি। এই বলে কাঠুরে জঙ্গলের অন্ধকারের মধ্যে মিশে যায়। রবি সেদিন লোকটির দেখানো পথ দিয়ে বাড়ি তো ফিরে আসে, কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে সেই থেকেই খচখচ করতে থাকে। লোকটি ওই ভর সন্ধ্যাবেলা জঙ্গলের মধ্যে গেল তো কোথায় গেল? ওইদিকে কোনো গ্রামই থাকবে, তো সেই গ্রামে ঢোকার পথও থাকা দরকার। কিন্তু যতদূর রবির মনে পড়ে সেদিকে কোনো পথ ছিল না। তবে ওই লোকটি গেল কোথায়? লোকটি বলেছিল ওইদিকে নাকি একটা ইঁদুর ডোবা আছে, কিন্তু লোকটিকে সে ওই দিন সেই ডোবার দিকেই যেতে দেখেছিল। তবে কি লোকটা? সম্ভাবনার কথাটা মনে আসতেই রবির গা শিউরে ওঠে। সে দূরে জঙ্গলের দিকে তাকায়। দূর থেকে ওই জঙ্গল কত শান্ত, কত নিশ্চুপ। দেখে বোঝার উপায় নেই মানুষের অলক্ষ্যে সেখানে নানা রহস্য প্রতিনিয়ত দানা বেঁধে চলেছে। কেউ যথার্থই বলেছেন, ইতিহাস অতীত আর বর্তমানের মধ্যে চলা অসমাপ্ত সংলাপ। এই গ্রামের ইতিহাস যেমন সেই কবেকার ঘটে যাওয়া ঘটনা আজও মানুষের স্মৃতিতে টাটকা হয়ে রয়েছে। মানুষ চলে যায়, কিন্তু তার কর্মের ফল থেকে যায়।